আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা, বিপর্যয়ের মুখে পশ্চিমবঙ্গ, সতর্কবার্তা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের আলু রপ্তানিতে বাধা দিয়েছে। এর ফলে চরম বিপদের ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। তাদের মতে রাজ্যের হিমঘরে যে পরিমাণ আলু মজুত রয়েছে তা কৃষক এবং বাজার উভয়ের জন্যই অত্যন্ত উদ্বেগজনক। আলুর দাম বেড়ে যাওয়ায় প্রথমে সরকার কড়াকড়ি শুরু করে, তারপর সম্পূর্ণভাবে কিন্তু নিষেধাজ্ঞা জারি করে। এই কারণে কম গুণগত মানের আলু যেসব অন্য রাজ্যে রপ্তানি করা হতো সেসব কিন্তু হিমঘরেই পড়ে আছে। এই সমস্ত আলু পশ্চিমবঙ্গের বাজারে বিক্রি হয় না। যাদের আলু বর্তমানে মজুদ আছে তারা কিন্তু ভারী দুশ্চিন্তায় রয়েছেন। এই প্রসঙ্গে সহসভাপতি শুভজিৎ সাহা বলেন, মোট 475টি হিমঘরে 4.1 লক্ষ টন আলু রয়েছে। তার মধ্যে অর্ধেক আলুই অন্য রাজ্যে পাঠানোর জন্য রাখা ছিল, কিন্তু 28শে নভেম্বর থেকে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাইরের রাজ্যে তা পাঠানো বন্ধ হয়েছে। অবিলম্বে সীমানা না খুললে পরের বছর নতুন আলু ঢুকতে সমস্যা হবে, চাষিদের বহু ক্ষতি হয়ে যাবে, এমনকি দাম আরও বেড়ে যেতে পারে। রাজ্যে উৎপাদিত আলুর 60% এই রাজ্যেই বিক্রি হয় এবং বাকি 40% ভিন রাজ্যে বিক্রি হয়। রপ্তানি বন্ধ থাকার কারণে বর্ধমান, মেদিনীপুর, হুগলির মতো জেলাতে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে। হিমঘরে এত আলু পড়ে রয়েছে। এখন প্রশ্ন হলো, যদি এই আলু বিক্রি না হয় তবে ব্যবসায়ীদের কি হবে? কৃষকরা এবং কোল্ড স্টোরেজের মালিক সকলেই কিন্তু ক্ষতির মুখে পড়ে যাবে। শুভজিতের দাবি, সরকার যদি অন্য রাজ্যে আলু যেতে দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে ব্যবহারের জন্য রাখা আলু কিনে নেয়, তাতে করে কিন্তু বাজারে আলুর দাম যেমন কমবে তারই পাশাপাশি ভবিষ্যতের জন্য ভালো হবে। ব্যবসায়ীদের একাংশদের অভিযোগ, দাম বাড়িয়ে রাখতেই হিমঘর মালিকেরা নাকি কম করে আলু ছাড়ছেন। আর এই অভিযোগের জবাবে শুভজিৎ কিন্তু বলেছেন, বর্তমানে হিমঘরের গেটে আলুর কেজি প্রতি দাম কিন্তু চলছে 25 থেকে 27 টাকা, অথচ বাজারে 35 থেকে 40 টাকা দামে সেই আলুই বিক্রি হচ্ছে। এর কারণ কিন্তু আমাদের জানা নেই। সংগঠনের বার্তা, ডিসেম্বরে 6.1 লক্ষ টন আলু মজুতের মধ্যে মাত্র 2 লক্ষ টন আলু বেরিয়েছে। সরকারি বার্তা অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে কোল্ড স্টোরেজ ফাঁকা করতে হবে। এই পরিস্থিতির মধ্যে কৃষক ও ব্যবসায়ীরা কোন দিকে যাবেন তা কিন্তু কেউই জানেন না। সকলেই চায় রাজ্য সরকার যাতে সঠিক পদক্ষেপ নিয়ে সমস্ত ব্যবসায়ী তথা কৃষকদের বিপদ থেকে উদ্ধার করে, অন্যথায় বহু লস গুনতে হবে সবাইকেই। বন্ধুরা, পশ্চিমবঙ্গের আলুর বাজার আজকে যেই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তার জন্য আপনারা কাকে দায়ী করছেন, আর তা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এই রকমই আলুর বাজার দর সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।